এফজেডএস বাসন্তী বাইক। বাসন্তী বাইকের হাইড্রোলিক ক্যালিবার পিছনের চাকার এই যে ক্যালিবারের পজিশন, আমি যে পজিশনটা পরিষ্কার করতেছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আপনাদের যাদের বাইক আছে, যারা বাইকার, বাইক প্রেমী, এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত উপকারে আসতে পারে। অবশ্যই এই ভিডিওটা আপনার টাইম লাইনে আপনি দিয়ে রাখতে পারেন, কারণ যখন আপনার বাইক সেম প্রবলেম করবে তখন কিন্তু আপনার এই ভিডিওটা অত্যন্ত উপকারে আসবে। যেমন আমি এখন বিস্তারিত কাজে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমি যে পজিশনটা পরিষ্কার করতেছি এখানে কিন্তু বুশ রাবার, যেটাকে আমরা ক্যালিবারের রাবার বলি, এই রাবারের পজিশনটা পরিষ্কার করতেছি। দেখেন এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি আপনি পরিষ্কার না করেন তখন কিন্তু বাইকের যে ব্রেকিং এর যে স্মুথনেস সেটা পাবেন না। আর এই যে আমি বুট রাবারটা দেখাইলাম, আর এই যে নতুন বুট রাবার দেখেন, এখানে কিন্তু এই যে নতুন বুট রাবারটা কিন্তু খুব সহজেই বসে পড়েছে। হ্যাঁ, আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন এটা কিন্তু বসে পড়েছে। বাট আপনারা যারা বাইকার অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমরা দিয়ে থাকি। এটাও কিন্তু এক ধরনের সার্ভিস। এই সার্ভিসটা কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য। অবশ্যই আপনারা দেখবেন। এই ক্যালিবার যে আমি যে পজিশনটায় গিরিজ করতেছি এটা কিন্তু এক সময় গিরিজ শুকিয়ে যায়, কারণ আমরা যারা বাইকার অনেক সময় লং টাইম বাইক ইউজ করি বাট বাইকের সার্ভিস করি না, যার কারণে কিন্তু যে প্রবলেমটা হয়। আমি এই বিষয়টা আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওতে সম্পূর্ণটা দেখানোর ট্রাই করতেছি যেন আপনারা বুঝতে পারেন। আমি এই যে দেখেন ক্যালিবার আর হচ্ছে যে আমাদের ক্যালিবারের ক্লাম দুইটাই কিন্তু একসাথে বসাইতেছি। দেখেন আসলে এটা কাজ করে কিভাবে। আমি কিন্তু আগেও দুইটা ভিডিও দিয়েছি আপনাদেরকে শর্ট শর্ট। এই ভিডিওটা কিন্তু একটু লং ভিডিও হবে। এটা কিভাবে কাজ করে আসলে বাইকে লাগানোর পরে এটা দেখেন, দেখতে বুঝতে পারবেন। এই যে এখান থেকে পাঞ্চ কিভাবে করে আমি আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকবেন, কারণ এমন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। দেখেন আমি যখন চাপ দিতেছি ও কিন্তু আবার উপরের দিকে চলে আসতেছে। কারণ বিষয়টা হচ্ছে যদি ক্যালিবারের ক্লামের ভিতরে কোনো ময়লা থাকে তখন কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। যখন আপনি ব্রেক চাপ দিবেন তখন কিন্তু জ্যাম হয়ে থাকবে। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মুভমেন্ট করতেছে, খুব সফটলি মুভমেন্ট করতেছে। সো আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন, অবশ্যই আপনার যেটা করতে হবে, যদি হাইড্রোলিক হয়ে থাকে অবশ্যই এটাকে আপনার প্রতি ৬,০০০ কিলোমিটার পর পর পরিষ্কার করে নেবেন। এই ক্যালিবারটা কিন্তু অনেক সময় পরিষ্কার করা হয় না, অবশ্যই ৬,০০০ কিলোমিটার পর পর অথবা ৪,০০০ কিলোমিটার পর পর পরিষ্কার করে নেবেন। আর এটা হচ্ছে বেনজো নাট। এই নাটটা কিন্তু অত্যন্ত উপকারী একটা নাট। এই নাটটা যদি আপনার ময়লা হয়ে যায় তখন কিন্তু আপনার অনেক সময় আপনারা বলেন যে ব্রেক অয়েল কিভাবে এটাতে পাঞ্চ করে। দেখেন এটাতে ভিতরে কিন্তু এক ধরনের মাঝখান দিয়ে ফুটা করা আছে যে ওটা দিয়ে আপনার অয়েলটা বের হবে। যেমন এটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যে এমন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন যেগুলা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। যেমন দেখেন আমি যে ফু দিয়ে দেখতেছি যে ক্লিয়ার আছে কিনা, কারণ ক্লিয়ার করে নিচ্ছি। কারণ যদি আমি ক্লিয়ার না করে নিই তখন কিন্তু এখান থেকে অয়েল যদি আপনার এই ক্যালিবারের ভিতরে প্রবেশ না করে তখন কিন্তু সেক্ষেত্রে ব্রেক হবে না। এটা হচ্ছে যে আমরা ক্যালিবারের সাথে যে এই অ্যাডজাস্ট করে দেখি, যে আমরা অনেক সময় বলি যে হাওয়া সারি ব্রেক থেকে, দেখেন এটার ভিতরে কিন্তু অনেক ময়লা হয়ে গেছে। এটাও কিন্তু যদি জ্যাম হয়ে যায় তখন আপনি অনেক সময় হাওয়া ছাড়তে যাবেন, ক্যালিবারে যে ওয়েস্ট হাওয়াটা থাকে বের হয়, এটা কিন্তু বের হবে না। আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখবেন, কারণ এটা যদি পরিষ্কার না করা হয় তখন কিন্তু দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। কারণ এটা যদি আপনি ঠিক মতন পরিষ্কার না করে বাইকে ইনস্টল করে দেন তখন কিন্তু আসলে বাইকের যে একটা স্মুথনেস এটা পাবেন না। কারণ এটা আপনি এখানে উপর থেকে লুজ দিয়ে হাওয়াটা ছাড়বেন, ক্লিয়ার হবে না, কিন্তু হাওয়াটা ক্লিয়ার হবে না। যার কারণে যে কাজটাই করেন না কেন অবশ্যই সম্পূর্ণ করে দিবেন, যেন এই একটা কাজ দ্বিতীয়বার রিপিট না করতে হয়। সো আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন অবশ্যই একটা কাজ একবারই করবেন। দেখেন আমি কিন্তু এটা একবারে ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি দেখেন
আমি যখন, হ্যাঁ দেখেন কিভাবে তেলটা বের হচ্ছে, এটা কিন্তু WD-40, বাট তেলটা কিন্তু আসলে এটার ভিতর দিয়ে যখন আপনি হাওয়া ছাড়বেন তখন কিন্তু বের হবে। যদি জ্যাম হয়ে থাকে তখন কিন্তু বের হবে না। যেমন এখানে যে আমি কাজটা করতেছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। অবশ্যই এটাকে কেউ ছোট চোখে দেখবেন না। কাজ কিন্তু সবসময় ছোট হইলেও কিন্তু কাজটাকে বড় চোখে দেখতে হয়। যেমন আমি এই কাজটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য কিন্তু এটা যা আছে সব পজিশন আমি একে একে সব চেক করে নিলাম, যেন কোথাও কোনো প্রবলেম না থাকে। আমি কিন্তু এক চান্সে এই বাইকের কাজটা এবং এই হাইড্রোলিকের যে কাজ, এটা কিন্তু স্বয়ং সম্পন্ন করলাম। স্বয়ং সম্পন্ন করার পরে বাইকটা রাইড করার পরেও কিন্তু আমি ভিডিওটা আজকে আপনাদেরকে দিতেছি। ভিডিওটা অনেক আগের করা, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্যই আপনারা যারা বাইকার, অবশ্যই ব্রেকের যত্ন নিলে কিন্তু আপনার যদি ব্রেক জ্যাম হয়ে থাকে তখন কিন্তু আপনার বাইকের মাইলেজ কমে যাবে, এটা স্বাভাবিক। এখানে কিন্তু সম্পূর্ণ কেলিবার এবং কেলিবারের ক্লাম্প পরিষ্কার করে কিন্তু আমরা দেখেন পাঞ্চ করার পরে কিভাবে মুভমেন্ট করতেছে। যদি এরকম মুভমেন্ট না করে তখন কিন্তু আপনার বাইকের মাইলেজ অটোমেটিকলি কমে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে যে বাইক আমি কমপ্লিট করে চাকাটা ঘোরান দিলে কি পরিমাণ ফ্রিতে ঘুরে সেটা আপনারা দেখতে পারবেন। আমার সাথেই থাকতে হবে সেই পর্যন্ত, না হলে কিন্তু আপনারা এই ভিডিওটার থেকে যে এতক্ষণ কাজটা দেখলেন এটার ফিনিশিংটা কেমন আসলো, এটা কিন্তু আমার কাজ স্বয়ং সম্পূর্ণ করে কিন্তু দেখেন আমি চাকাটা ঘুরাইতেছি আর ব্রেক করতেছি, চাকাটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। এটাও কিন্তু এক ধরনের সার্ভিস। আসসালামু আলাইকুম।